শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আর আমিও খুব ভালো। তো দেখো, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো, আজকে ডাল পুরি বানাবো, তো তারই প্রস্তুতি নিচ্ছি আর কি, তোমাদের সাথেও শেয়ার করব কিভাবে বানাই। তো দেখো, এদিকে আদাটাকে বেটে নিয়েছিলাম, তারপরে জিরের গুঁড়ো দিয়ে দিব আর লবণ হলুদ দিয়ে ব্যাস ওটাকে একটু ঝুরঝুরে করে নিব। এটা হচ্ছে ছোলার ডালকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাই ঝুরঝুরে করে নেওয়া হয়ে গেছে। তো একটু আলুর তরকারি বানাবো। শুধু ডাল পুরি কেমন হয় বলো খেতে? তো তার সাথে একটু পাতলা পাতলা ঝোল ঝোল করে একটু আলুর তরকারি হলে বেশ ভালো লাগে খেতে, তাই না? তো তাই সেটাই রান্না করছি আর কি, পাতলা পাতলা করে একটু আলুর তরকারি, লাল লাল করে টমেটো দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে সমস্ত মশলা দিয়ে আলুটাকে বসিয়ে দিলাম। আলু দিয়ে আলুর তরকারিটাকে বসিয়ে দিলাম। তো ওটা হচ্ছে ওদিকে, আর এদিকে দেখো ডাল পুরি যে গোলটা আছে ওটাকে একটু ছড়িয়ে নিয়ে ডালের পুরটাকে দিয়ে ভালো করে গোল করে নিব। আর এদিকে দেখো আমার তরকারিটাও হয়ে গেছে, দারুণ হয়েছিল খেতে, পাতলা পাতলা করে। তো যাই হোক, এদিকে দেখো আমার তরকারিটা রান্না হয়ে গেছে। এখন ডাল পুরিগুলোকে ভাজবো। দেখো প্রত্যেকটা ডাল পুরি ফুলেছিল, জানো, এত সুন্দর হয়েছিল না। এর আগেও একদিন বানিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো বাবাও চলে এসছে দেখো বাজার থেকে। তো ভাবলাম ওর বাবাকে দিয়ে দিই, গরম গরম একদম বেশ একদম দারুণ হয়েছিল খেতে। তোমরা একদম ঘরোয়াভাবে রান্না করে দেখো, বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, এদিকে দুপুরে রান্নার প্রস্তুতি। তো আমি আজকে রান্নাটা শেয়ার করিনি। রান্না করেছিলাম হচ্ছে কলমি শাক ভাজা, মাছে তেল করেছিলাম আর গাঠি কচু দিয়ে কাতল মাছের তরকারি লাল লাল ঝোল ঝোল করে করেছিলাম। তো খাওয়া দাওয়া সেরে একটু বিকেলবেলা বেরিয়েছিলাম, কারেন্ট ছিল না বাড়িতে। তো মেয়েকে দেখো অমনিভাবেই নিয়ে এসেছি। তো ওখানে মেয়ে খেলছে পাথর দিয়ে, আর আমি ওদিকে হচ্ছে বসে আছি, দেখো ওদেরটা। আর দিকে তারপরে বিকেলবেলা ওর বাবা নিয়ে এসেছিলো চাউমিন, চিকেন 65, ওটাই বসে বসে খাচ্ছি।